হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 20 তারিখ, নীলের ফেরার দিন। আজকে আমি প্রচণ্ড খুশি। সকালবেলা ওই জন্য তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে। মানে তোমরা তো জানোই আমি সকালবেলাই ঘুমাই, কিন্তু সারা রাত ঘুম হয়নি স্বাভাবিকভাবে, আর সকালবেলা অনেক তাড়াতাড়িও ঘুম ভেঙে গেছে। এখন বাজে দুপুর ওই 3:20 মতো। আমি এখন ঘরটাকে ডেকোরেট করছি। খাওয়া দাওয়া, স্নান করা সব কমপ্লিট। তাই ভাবলাম না, বসে থেকে আর দেরি করে লাভ নেই। কত ফোন ঘাটবো আর কত আইডিয়াস বার করবো আমি জানি না। তাই যেইটুকুনি আমার মাথায় আসছে সেইটুকুনি আমি করে ফেলি চটপট। ক্রিসমাসের সময় এই টুনি লাইটটা কিনে এনেছিলাম। আমাদের ঘড়িটাতে যেহেতু স্পাইরাল করা যাবে টুনি লাইটটা দিয়ে, তাই আমি ভাবলাম টুনি লাইটটা সব থেকে ভালো আমি ঘড়িটার সাথেই লাগাই। তাহলে যখন আমি জ্বালাবো সারা ঘরটাতে সুন্দর লাইটের রিফ্লেক্ট হয়ে যাবে। নীল কিছুই জানে না, বাট এইটুকুনি আমি ওকে বলে রেখেছি যে তোমার জন্য বাড়িতে আসার পর একটু সারপ্রাইজ ওয়েট। শুধু আমি এইটুকুনি বলেছি তুমি আসো, তোমার জন্য ভালো ভালো সারপ্রাইজ ওয়েট করছে। এই যত ভালো করে আমি ঘরটাকে সাজাচ্ছি তখনই আমার মনে হচ্ছে একটা ফটো তুলে নীলকে পাঠিয়ে দিই, কিন্তু আমি কিচ্ছু পাঠাইনি। তার কারণ একটাই, যে ওর ঘরে ঢোকার সাথে সাথে ওর যে রিয়াকশানটা সেটা যদি একদম রিয়েল হয় সেটাই তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে, নীলের জন্যও ভালো লাগবে। তো কিছু কিছু সময় সারপ্রাইজটা যতই ইচ্ছে করুক যে সামনের মানুষটাকে একটু একটু করে ক্লিপিংস দিয়ে দিই, বাট যদি না দেখে একদম হঠাৎ করে দেখার যে অভিজ্ঞতা, ওর জন্য সেটা ভালো, আমার জন্য সেটা ভালো। কারণ নীলকে তো আমার সচরাচর মানে সারপ্রাইজ দেওয়া হয়েই ওঠে না, কারণ আমি কিছু করলেই ও জানতে পেরে যাবে আমি ওর জন্য কী করছি। ইভেন ওই জন্য বার্থডের সময়ও আমি ওকে বেশি কিছু সারপ্রাইজ দিতে পারি না। একদম বাদিকে ওপরে দেখতে পাচ্ছ একটা ট্রি এর মতো বেজ কালারের একদম, ওইটা যেই দোকান থেকে কিনেছিলাম সোদপুরের, সেই দোকান থেকে এই ফেক লিভসগুলো কিনে এনেছিলাম। এই ফেক লিভসগুলো এতদিন লাগানো হয়নি, তাই আজকে ব্যালকনিতে ঢোকার এই স্লাইডিং ডোরটার চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তবে প্রথম তো এটা লাগাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এই লিভসগুলো, কারণ কি যে সেলোটেপটা ছিল সেটা আমি আমার মুখে নিয়েছিলাম, এবং সেই সেলোটেপটা যখন আমি কাটছিলাম তখন আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ কি এক হাত দিয়ে আমার লিভসগুলোকে ধরে থাকতে হচ্ছে সেট করার জায়গাতে, আর এক হাত দিয়ে আমাকে কাটতে হচ্ছে, তো ওই জন্য মুখে রেখে আমি কাটছি। সত্যি কথা বলতে ইচ্ছা থাকলে কি না সম্ভব হয়। সবই দেখো, প্রবলেম হওয়া সত্ত্বেও আমি করে তো ফেলতে পেরেছি, ইচ্ছা ছিল বলে। এখন আমি কয়েকটা সেন্টেড ক্যান্ডেল বার করেছি। এটা নীল আমাকে কোনো একটা মনে হয় 1 মাস মানে বিয়ের ডেট হয়েছিল তখন গিফট করেছিল। সো ওটা আমি এখন বার করেছি, আর আজকে আমি সেগুলো সমস্ত জানাবো। এবং আজকে যে আমি ঘরটাকে ডেকোরেট করেছি সব কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেটা যে কি গিফট করতে পারি, সারপ্রাইজ দিতে চাই নীলকে, অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা কিছু বলো। সো তোমাদের আইডিয়া থেকে আমি আইডিয়া নিয়ে আজকের পুরো ডেকোরেশনটা করেছি, আর এটার পুরো ক্রেডিট গোজ টু ইউ গাইস, যারা আমাকে কমিউনিটি পোস্টে হেল্প করেছিলে যে নীলকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায় সেগুলোর আইডিয়া দিয়ে, সেইগুলোই সেরকম মতো করে আমি আমার একটু সংযোজন করে সাজিয়েছি। সবাই বলেছিল যে ক্যান্ডেল লাইট ডিনারের কথা, কিন্তু এই মুহূর্তে তো ক্যান্ডেল লাইট ডিনার ওরমভাবে সম্ভব না, তো আমি ছোটো ছোটো ক্যান্ডেল ঘরের মধ্যেই জ্বালিয়েছি। এটার আইডিয়াও তোমাদের মধ্যে থেকেই এসেছে যে পুরো ঘরটা ক্যান্ডেল দিয়েই সাজাও, ক্যান্ডেলের আলোতেই যেন নীল প্রথম ঢোকে ঘরটাতে, এটা বলেছিলে। সো ওরকম মতো করেই আমি সাজানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ভীষণই এক্সাইটেড, আমি জানি না কেমন লাগছে ঘরটাকে। আমি কিছুক্ষণ পর, মানে এখন তো 4:30 বাজে, নীল মুম্বাই এয়ারপোর্টে চলে যাওয়ার জন্য কোচি থেকে ফ্লাইটে উঠে পড়েছে অলরেডি। তো আমি ভীষণই এক্সাইটেড। আরো কিছু কেনার আছে বলে আমার মনে হচ্ছে, লাইক আর একটা যদি তোমার কেনা যেত টুনি লাইট, মানে এরকম ওয়ার্ম লাইট, তাহলে আই গেস ভাল লাগতো। সেটা আমি দেখছি, যদি আমি কিনে আনবো, যদি লাগে ভাল লাগে তাহলেই দেখাবো। আদারওয়াইজ আমার কাছে আরো 2টো সেন্টেড ক্যান্ডেল আছে, ওগুলো জ্বালাবো রাত্রিবেলা। এখন তো জাস্ট জ্বালিয়ে একবার করে দেখে নিচ্ছি যে অল পারফেক্ট অর নট। আর এরপর আমার আছে জাস্ট বেডশিটটা চেঞ্জ করবো। বেডশিটটা চেঞ্জ করার পর আরো বেশি নিট অ্যান্ড ক্লিন লাগবে। সো ইয়া, ও তোমাদের বলে দিই আজকে নীল কটার সময় বাড়ি ঢুকবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, মানে 20 তারিখে আমাকে মেসেজ করেছো অনেকে যে নীলদা চলে এসছে না, ইনস্টাগ্রামে নীলদা চলে এসছে না, এখন তো খুব মজা করছে। অ্যাকচুয়ালি নীল বাড়ি ঢুকেছে প্রায় 2টোর সময় রাত, 20 তারিখ, মানে 21 তারিখ পড়ে গেছিলো তখন। নীলের একটা লেওভার আছে মুম্বাই এয়ারপোর্টে, মানে কোচি থেকে প্রথমে মুম্বাইয়ে আসবে, মুম্বাইয়ে 4 ঘন্টা মতো লেওভার আছে, তারপরে মুম্বাই থেকে কলকাতার ফ্লাইট হচ্ছে রাত 11:50। এবার 11:50 ফ্লাইটটা শুরু হওয়ার পর 1টার মধ্যে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যাবে। এবার এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে ধরো আরও 1 ঘন্টা। রাত্রিবেলা যদি এয়ারপোর্টের রাস্তা ফাঁকা থাকে মোটামুটি 45 মিনিটে চলে আসবে বাড়ি। তো এই হচ্ছে নীলের আজকে আসার টাইম, মাঝরাতে। তোমরা অনেকে বলেছিলে যে নিজের হাতে বেশ কিছু ভালো খাবার বানিয়ে রেখো যেটা নীল খেতে ভালোবাসে। নীল বললো যে ও মুম্বাই লাউঞ্জে খেয়ে নেবে, আর রাত্রিবেলা ওদের কর্পোরেট মিল দেবে ফ্লাইটেই। তাই বাড়ি এসে ও আর অত রাতে ডিনার করবে না, ও ফ্লাইটেই ডিনারটা করে নেবে। তাই সারপ্রাইজ হিসাবে ঘরটাকে ভালো করে গোছানো ছাড়া আমার কাছে আর
মনে হয় কোনো উপায়ই ছিল না। তবে তোমরা আরেকটা আমাকে আইডিয়া দিয়েছিলে যে নিজেদের বেশ কিছু মোমেন্টসের ফটো তুমি যদি প্রিন্ট আউট করে নীলদাকে গিফট করতে পারো। এই আইডিয়াটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। খুব শিগগিরই হয়তো আমি এরকম কিছু নীলকে গিফট করব, বাট আমি এখনও ভালো একটা ফটো প্রিন্টের জায়গা পাইনি খুঁজে। তো সেটা আমি একটুখানি ভালো করে নিই, দেখে নিই, তারপরে আমি এরকম আমাদের কয়েকটা ফটো নীলকে কোলাজ করে বা প্রিন্ট আউট করে যেরকমভাবে হোক একটা ফটো ফ্রেমের মধ্যে দিয়ে গিফট করব। আর আজকে এত গরম তোমরা কল্পনা করতে পারবে না। আমি স্নান করে এসেও এত ঘেমে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে ঘরটর পুরো গুছিয়ে রাত্রিবেলা স্নান করলে সব থেকে বেশি ভালো হতো। এখন বাজে সন্ধ্যা 7টা। নীল কোচি এয়ারপোর্ট থেকে চলে এসেছে মুম্বাইতে। এখন মুম্বাইতে লাউঞ্জে 4 ঘন্টা ওয়েট করবে, তারপরে বোর্ডিং করবে কলকাতায় ডাইরেক্ট আসার জন্য। মুম্বাই এয়ারপোর্টেও সেইভাবে ভিডিও করা যায় না লাউঞ্জের, সুতরাং সেখানকার কোনো ক্লিপিংসও নীল আমাকে এনে দিতে পারেনি, বিকজ ওখানে কিছু কিছু জায়গা একটু রেস্ট্রিক্টেড আছে। চলো নীলকে ফোনটা রেখে দিতে বললাম। এখন আমি একটু বেরোচ্ছি নীলের জন্য কিছু জিনিস কিনতে। তো প্রথমেই আমাদের এখানে একটা কেক শপে গেলাম, যেখান থেকে আমি কিছু কেকস নেব, সেটা আমি তোমাদের রাতে দেখাচ্ছি কী কী কেকস নিলাম। তার সাথে নেব কিছু ফুল, তোমরাই আইডিয়া দিয়েছো যে নানান ধরনের গোলাপ ফুল নেবে নীলদাকে ওয়েলকাম করার জন্য। আর নেবে হচ্ছে বেশ কিছু হ্যান্ড রিটেন নোটস লিখে দেওয়ার জন্য বেশ কিছু স্টিকি পেপার্স। তো এবার একটা গল্প হয়ে গেছে এখানে। 21 তারিখে যেহেতু ছিল বাঙালিদের প্রথম শ্রাবণ মাসের সোমবার, তাই জন্য সমস্ত ফুলের দোকানে বেশিরভাগ শুধু শিব পুজোর জন্য আকন্দ ফুল, বেল ফুল ইত্যাদি। তো আমি গোলাপ ফুল টোলাপ ফুল না নিয়ে এসেছিলাম জুঁই ফুল। জুঁই ফুলে ঘরটা প্রচণ্ড গন্ধ সুন্দর হয়, আমি মাথাতেও দিতে পারি যদি আমার মন চায় তো। তাই জন্য গোলাপ ফুলের বদলে আমি নিয়ে চলে এসেছিলাম 2খানা জুঁই ফুলের মালা। আর ছোটাইয়ের জন্য ব্রাউনি আনবো না সেটা কি করে হতে পারে? ও প্রচণ্ড কেক ভালোবাসে, আমিও যতটা কেক ভালোবাসি ছোটাইও সেরকম কেক ভালোবাসে, বিশেষ করে চকলেট কেক। তো আমি ওর জন্য একটা চকলেট কেক মানে ব্রাউনি নিয়ে এসেছিলাম, আর ও এত আহ্লাদ করে খায় দেখেও মনটা ভরে যায়। আর দিদির জন্য নিয়ে এসেছিলাম একটা ম্যাঙ্গো পেস্ট্রি। দিদি ম্যাঙ্গো পেস্ট্রিরই জামা পরে আছে ওইরকমই কালারের। আর আমার মায়ের খুব জ্বর, আমি খুব জ্বর থেকে ভুগে উঠলাম। হ্যাঁ, আগের সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি আমার এত জ্বর ছিল তোমরা ভাবতেও পারবে না। যাই হোক, সমস্ত জিনিসপত্র নিয়ে এবার আমি ওপরে উঠে এসেছি। বাকি যেইটুকুনি সাজানোর সেইটুকুনি এখন আমি সাজাবো। ও হ্যাঁ, টুনি লাইটও আনতে গেছিলাম। যে কটা ইলেকট্রিকের দোকানে জিজ্ঞাসা করলাম সবাই আমাদেরকে ভুরু কুচকে তাকালো আর বললো যে এখন টুনি লাইট না, দিওয়ালির আগে ওগুলো বাড়ি থেকে আনবো না। এই বলে আমাকে দোকান থেকে বললো যে না, হবে না। আমার সব থেকে পছন্দের কর্নার হয়েছে এইটা। এখানে আমি জুঁই ফুল রেখেছি, জুঁই ফুলের মালা দুটো অপূর্ব সুন্দর, 2খানা এনেছিলাম। ঘরটা মনে হচ্ছে এইটার জন্যই আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে গন্ধে। আর গন্ধ দেখবে ভালো সুন্দর গন্ধ হলে মনটা এমনি ফুরফুরে হয়ে যায়। আর তার পাশেই রেখেছি একটা সেন্টেড ক্যান্ডেল, ওটা আমি একদম নীল আসার আগ মুহূর্তে জ্বালাবো। সো এই হচ্ছে এখন আমার ঘরের কন্ডিশন। সুন্দর করে আরও ভালো লাগছে রাত্রিবেলা এই ওয়ার্ম লাইটটা দেখতে। আর এটা টেবিলে আরেকটা মোমবাতি জানিয়ে, সেটা ভ্যানিলা ফ্লেভারের। আর তার পাশেই রাখা 2টো স্টিকার্স, আমি এক্সট্রা 2টো স্টিকার কিনে এনেছি, দেখতে খুব ভালো লাগলো বলে। এটা একটুখানি হলোগ্রাফিক স্টিকার্স, এখানে ফ্লাওয়ার মোটিভ আছে, ফ্লাওয়ার মোটিভের এই স্টিকারের পাতাটা। আরেকটা কিনেছি হচ্ছে লাভ মোটিভের, এটাও হলোগ্রাফিক, দেখতে এত সুন্দর সামনে থেকে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। একটা পাতা 25 টাকা করে নিয়েছে, বাট সত্যি কথা বলতে দেখতে এত সুন্দর কি বলবো। তো আমি কয়েকটা স্টিকি নোটসে মেসেজ লিখেছি, সেটাই আমি এখন যেখানে আমার লাগানোর প্ল্যান আছে সেখানে আমি আটকিয়ে দেবো। এবং দরজাটায়, যেই দরজাটা খুলে আমাদের ঘরটায় ঢোকার, সেখানে আমি শুধুমাত্র যে স্টিকি নোটস চিপকিয়েছি তা নয়, তার সাথে হ্যান্ডেলে আমি একটা রেড কালারের রিবনও বেঁধেছি। এরকম রিবনগুলো আমি দোকান থেকে, মানে ফ্রেন্ডশিপ ব্যান্ডের যে রিবনগুলো হয় ওগুলোই আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে। পার পিস 2 টাকা করে নিয়েছে। একটা লাগিয়েছি, আর একটা এখনও ঘরে আছে, অন্য কোনো পরে লাগানোর ইচ্ছা হলে ওখানে আটকিয়ে দেবো। আর এই যে আমি ঘরের মাঝখানে, মানে বেডটার মাঝখানে একটা ট্রে রেখেছি, মানে পরে যে কেকসগুলো কিনে আনলাম সেই কেকসগুলো সাজিয়ে দেবো। আর ভ্যানিলা ক্যান্ডেল যেখানে রেখেছিলাম সেখানেও একটা মেসেজ লিখে মানে আটকিয়ে দিয়েছি। তাছাড়া যেখানে ফুল রাখা আছে, ফুলের পাশে যেখানে ক্যান্ডেল, ওইখানেও একটা মেসেজ লিখে আমি আটকিয়ে দিয়েছি। ফুলের কর্নারটা দেখতে এতটা সুন্দর লাগছে তোমরা জাস্ট ভাবতে পারবে না। আর তাছাড়া বাথরুমের আয়নাতেও একটা স্টিকি নোট এবং কোমোটের ঢাকনাটাতেও একটা লিখেছি। সো এগুলো হচ্ছে একদম ইনার মেসেজ, এবং ওয়েট করছি এখন যে কতক্ষণে আসবে। সো এখন বাজে রাত 12:20। এখন আমি আস্তে আস্তে রেডি হবো। ও মনে হয় ল্যান্ড করবে 1:10 মানে 12:50। সো আমি এখন থেকে রেডি হওয়া শুরু করি, তাহলে আমি আস্তে থেকে রেডি হতে পারবো। আর এটার পুরো ভিডিওটা আমি ইউটিউব শর্টসে আপলোড করবো। রেডি হওয়াটা আমি ভিডিওতে অ্যাড করছি না। রেডি হয়ে এসে তারপরে তোমাদের সাথে মিট করছি।
I'm so excited. আজকে আমি রেড কালারের একটা শাড়ি পরবো। প্রথম এই মালবেরি সিল্কটা উঠেছিল তখন আমি মালবেরি সিল্কটা কিনেছিলাম আমার দাদার বিয়েতে। আমি এটাই পরেছিলাম, এই শাড়িটা। তো মাঝখানে আমি মোটা হয়ে যাওয়ার ফলে এই ব্লাউজটা আমার গায়ে কিছুতেই আটতো না। আর আমার চ্যালেঞ্জ ছিল যে না, ব্লাউজের সেলাই খুলে আমি ব্লাউজটাকে বড় করবো না। তো ফাইনালি আমার গায়ে আপাতত এই ব্লাউজটা প্রচণ্ড ভালো ফিটিংস হয়েছে। আর আমি খুব মিনিমাল জুয়েলারি পরেছি। আমার ওই ক্যারেটলেনের নেক পিসটা পরেছি, কানে আমার গোল্ডের যে দুলটা আমি নিজে বানিয়েছিলাম ওইটা পরেছি, শাখাপলা পরেছি, আর লিপস্টিক পরেছি জাস্ট ঠোঁটে। আমি কাজল টাজল কিছুই অ্যাপ্লাই করিনি, বিকজ আমার আইব্রোটা করা নেই। আর আইব্রো করা না থাকলে কাজল পরলে বেশি খুব একটা ভালো লাগে না, সুতরাং তাই জন্য। নীল অত ডিটেলস দেখে না কি আমি কি পরেছি না পরেছি। নীলের ওভারঅল যদি দেখতে সুন্দর লাগে ব্যাস তাহলেই হলো। বাকিটা তোমরা জানিও আমাকে কেমন লাগছে আজকে দেখতে। সো আমার ট্রেটা সাজানো হয়ে গেছে, দুটো ব্রাউনি রেখেছি আর দুটো কাপ কেক, দেখতে সুন্দর ভীষণ কাপ কেকগুলো। আর নীলও আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, ও নেমে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ও বাড়িতে চলে আসবে। সো আমি আর বেশি দেরি করবো না, আমি নিচে চলে গেলাম, একদম নিচ থেকে ওকে যেরমভাবে আমি রিসিভ করি সেরমভাবে। সো এখন বাজে রাত 1:38। তো নীলের আসার আর বেশি দেরি নেই, আমার সাথে মামনিও নেমেছে। নীলের লোকেশনটা যত আমার লোকেশনের কাছাকাছি আসছে আমার না প্যালপিটেশন লিটারালি বেড়ে যাচ্ছে। মানে আমার আনন্দ হচ্ছে, কোথায় যেন একটা ভয় লাগছে, আবার কোথাও একটা মনে হচ্ছে যে সারপ্রাইজটা দেখে ও কী রিয়াক্ট করবে। আর সিকিউরিটিরা সবাই জিজ্ঞাসা করছে আপনারা নিচে কেন, এত রাতে আপনারা নিচে কেন। সো যাই হোক, এখন নীল চলে আসছে, আমি আমার ভয়েসটা অফ করে দিলাম, এবার রিয়েল ভয়েস শোনো। Oh God. Dime por favor. এটা অফ করে দিতে এই গেটটা কিছু আছে। গোটা 17টা দিন ওয়েট করেছি, আজকের দিনটাকে ইনক্লুড করলে 18টা দিন। এতদিন পর নীলকে সামনে থেকে দেখে আবার অচেনা অচেনা কেমন একটা লাগছে। এখন ঘরে ঢুকুক নীল, তারপরে গ্লুকে একটু আদর করুক। আমি সেই ফাঁকে গিয়ে সমস্ত ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিই, এসিটা ভালো করে চালিয়ে নিই, যাতে একদম চিল ভাবে নীল ঢুকতে পারে ঘরে। আমি তারপরে দেখা করছি তোমাদের সাথে। ওকে, চলে আসতে পারো এবার। নীল চলে আসতে পারো। দেখো দেখি পুরোটা বাইরে করে দিল। দেখেছো এটা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো বাইরে দেখলো, তবে তো লোক বুঝলো। ওদিকে শুট কিনিস তুই একা যাচ্ছো? হ্যাঁ। ওই 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 যে ওই ওই গো চিকি ওদিকে obviously এতক্ষণ কি ছিলে কেন গেল এটি খারাপ হয়ে গেল বুঝ করে রেখে দিল। ভালো লেগেছে? ওখানে অনেক কিছু মেসেজ আছে। মেসেজ দেখিনি, মেসেজ আছে, সব আছে। কি মেসেজ? এইগুলো দেখো। কবে করেছিস? এখন আজকে আজকে করেছি। কোন লাগে ওটা হেভি ভালো লাগছে। হ্যাঁ চলি কেন এই যে যদি প্রবলেম হয় খুলে চালিয়ে দাও। তুমি কি ছিল না আচ্ছা চালিয়ে দাও, অসুবিধা নেই, চালিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। এটা অফ করে দাও। হ্যাঁ
বাবা তুমি এইটুকুটিতে টর্চ জ্বালিয়ে এসেছো? দেখো এবার দেখো খুব সুন্দর লাগছে, খুবই ভালো করেছো। দেখো ওখানে আলো। হ্যাঁ দেখেছি, ওটা দেখেছি, ওখানে দেখো এটা পুরো এটা কোথায় কিনলে? কোনটা? না না ক্রিসমাসের লাইটটা। আমি অন্ধকার ওইটাকে না, ওই ছোট ছোট পাকের ফটোগুলো তো না, ওই ছোট ছোট স্টাইলের রুম থেকে দেখো। তুমি ওই সবই দেখো। না তোমাকে তো দেখো একটু নিচে লাগছে। থ্যাংক ইউ ও বম্বের পুরো কত বড়, 3 ফ্লোর। আর আমার যেখানে নামিয়েছে ওখান থেকে 2.7 কিলোমিটার হাঁটতে হবে, আর ভাই পারছি না। ও এখানেও সেটা দেখিনি, এত ফুল। বুঝলে বলে I would choose you in every lifetime. আর কি? আর দেখো যেখানে যেখানে মোমবাতি আছে সেখানে সেখানে জিনিস আছে। God knows my heart needed you. আর ওই যে খাবার এখানে, হ্যাঁ ওখানে দিবে। ভালো লাগেছে ওটা? হ্যাঁ খুব ভালো লেগেছে, বাইরেটা ভালো লেগেছে, বাইরেটা দেখে বুঝেছিলাম কিছু করেছো। স্টিকার্স অনেক আছে, অনেক আছে। মানবে তো? ডোন্ট স্মোক প্লিজ। পুতু তুমি এসে গেছো। আচ্ছা বেরিয়ে যাচ্ছি, টাটা। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ঠিক আছে আসছি। কেমন লাগছে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও। নীলের তো খুবই ভালো লেগেছে। এখন সুটকেসটা খুলতে বললো ও। কালকে আমি তোমাদেরকে এইটা দেখাবো যে সুটকেস খুলে কি কি পেলাম। আজকে আর রাতে এই ব্লগটা বড় করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ওকে বাই।